আসলে এর পরবর্তী প্রক্রিয়াটি কি হবে? ৭০ অনুচ্ছেদের এক ধরনের ব্যাখ্যার কথা শুনছিলাম। এর আগে আরেকটি অনুচ্ছেদ আসে ৬৬ অনুচ্ছেদের প্রসঙ্গে, কিন্তু সেখানে আবার শাস্তির কথা বলা আছে। নৈতিক স্খলনজনিত কারণে যদি তিনি হন তাহলে ২ বছর। আবার ২ ধরনের নজিরই আছে, আপনার নিশ্চয়ই হয়তো মনে আছে। বিএনপির ক্ষেত্রেই আছে, আবু হেনার ক্ষেত্রে সম্ভবত বহাল ছিল, না বাতিল হয়েছিল, না বহাল ছিল। আমি এই জায়গাটা একটু আখতারুজ্জামানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারটা বহিষ্কার করা হয়েছিল, আবার আবু হেনার ক্ষেত্রে বহাল ছিল। তো এই যে ২ ধরনের নজির, আবার আমরা এর আগে দেখলাম লতিফ সিদ্দিকীর বেলায়ও তিনি নিজে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মানে আপনার কাছে একটু বিশ্লেষণটা জানতে চাই, ব্যাখ্যাটা যে কি হতে পারে। ধন্যবাদ এবং মনিরের শারমিন এবং মনিয়াপারকে শুভেচ্ছা। অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক, ঘৃণ্য এই কাণ্ডটি। কিন্তু আমরা যে আলোচনা করছি, মানে আমি চিন্তা করছি ওই মেয়েটির কথা। তার নিরাপত্তা কে দেবে, তার সামাজিক সুরক্ষা দেবে কে? তার প্রথমত হচ্ছে এখানে ক্ষমতা চর্চাই হচ্ছে প্রধান। কোন দলের কোন না দলের, এটি তিনি জামাতের না হয় অন্য দলের হতে পারতেন। কারণ আমাদের যে চরম বৈষম্যমূলক যে সমাজ, যেখানে প্রভুভৃত্যের সম্পর্ক, এমনকি দলের নেতাকর্মীদের মধ্যেও অনেক ক্ষেত্রেই এর মধ্যে বাম ডানের পার্থক্য নেই। তো এই মেয়েটি এখন সামাজিকভাবে তাকে সুরক্ষা কে দেবে? এবং সেক্ষেত্রে আমি মনে করি দলমত নির্বিশেষে রাষ্ট্রের একটি দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর আছে। ওই যিনি যে সংসদ সদস্যর এই কাণ্ড ঘটিয়েছে তার আইনানুগ বিচার হবে। কিন্তু এই মেয়েটি, শুধু মেয়েটি না, তার পরিবার, মানে এলাকায় থাকতে পারবেন কি না, তাদের অন্য কোথাও তার কর্মসংস্থান, তার জীবন জীবিকা, মানে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই মেয়েটি পড়েছে। আমি তো মনে করি একজন মানুষ, একজন এই দেশের নাগরিক হিসাবে আমি লজ্জিত, দুঃখিত, বেদনাহত। যে কারো ঘটনা, এই মেয়েটির সাথে আমার জীবনে কখনো আমাদের কারোই পরিচয় দেখা হয় না, কিন্তু একটি মেয়ে বাংলাদেশের, এবং এরকম ঘটনা যে আর ঘটে না তাও তো না। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের এই ক্ষমতা চর্চা দেখি, সেটা সংসদ সদস্য হিসাবে, সেটা সচিব হিসাবে, সেটি ব্যবসায়ী হিসাবে, রাজনৈতিক দলের নেতা হিসাবে। এই কাণ্ডগুলো অন্যায়, অবিচার এবং চরম মানবতা বিরোধী কাণ্ড ঘটে চলেছে। হ্যাঁ, রাষ্ট্র কতটা এর বিরুদ্ধে শক্ত পায়ে দাঁড়াবে, আজকে আমরা এটা নিয়ে অনেক করতে। এমনকি ধরেন এই ঘটনাটা যদি এভাবে প্রকাশ না হতো তাহলে তো এই অন্যায় চলতে থাকতো, তাহলে ওই মেয়েটিকে হয়তো এভাবেই তার জীবন যাপন করতে হতো। আমি মনে করি এরপরেও সীমাবদ্ধতা সত্ত্বেও জামাত ইসলামী যত দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে তাদের একটা কারণে ধন্যবাদ দেব। অন্য দল নিত কিনা সন্দেহ। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো যে কোনোভাবে নিজের দলের যত বড় নেতা হোক বা হোক, অথবা যত ছোট নেতা হোক, তাকে রক্ষা করার একটা চেষ্টা থাকে। আর আর সবচেয়ে বড় জোর এটা প্রতিকারটা করা হয় বা ব্যবস্থা নেওয়া হয় বহিষ্কার। তো এখানে একজন সংসদ সদস্যের, অন্য নেতার বহিষ্কার আর সংসদ সদস্যের বহিষ্কারের মধ্যে পার্থক্য, যে কথাটি আপনি পরে এনেছেন। প্রথম আমি রাষ্ট্রের কাছে দাবি জানাবো এই পরিবারটির, ওই মেয়েটি এবং তার পরিবারের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সেটা কোথায় ওই এলাকায় থেকে পারবেন না কোথায় পারবেন, এটা একটি ভয়াবহ অবস্থা। কারণ এই সংসদ সদস্যের ধরেন এই কারাগারেই গেলেন বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু তার তো অনুসারী থাকবেন সেখানে, এবং তারা ক্ষমতাধর। এর মধ্যে অনুসারীদের বিরুদ্ধে মামলা করেছে গাড়ি চালক, তিনি হত্যা চেষ্টার। আচ্ছা, গাড়ি চালক। আবার সেখানে দেখলাম যে এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এটি প্রথম। দ্বিতীয় হচ্ছে তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না, এটা খুব গুরুত্বপূর্ণ না। কারণ একজন সংসদ সদস্য যখন এরকম কাণ্ড ঘটাতে পারে, এবং বলা হয় 3 বছর আগে, বা এরকম পুরো ঘটনাটাই যে একটা হতে পারে যে কারা এটা প্রকাশ করেছে, মনিফা বললেন কোনো সংস্থাও হতে পারে, এবং সংস্থার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বেশি তাদের সহযোগিতাই হয়ে থাকে।
কিন্তু যদি না হতো, আমি তো মনে করি এটা প্রকাশ করার অপ্রকাশ্য থাকলে সেটা আরও গুরুতর অন্যায় হতো। মানে এই মেয়েটাকে হয়তো আজীবন এই যন্ত্রণা বা অবিচার বয়ে বেড়াতে হতো। এখন সংসদ সদস্য ক্ষেত্রে যেটা বলেছেন, আইনি অনেক রকম ব্যাখ্যা আছে, সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, কিন্তু ঐকমত্যে পৌঁছতে পারেনি। এক্ষেত্রে বিএনপির একটি কিন্তু উদাহরণ আছে। প্রথম আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার নেতৃত্বে 1996-2001 যে সরকার ছিল, সেই সরকারে বিএনপির 2 জন সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারে যোগ দিয়েছিল এবং বিএনপি এর তাদের বহিষ্কার করেছিল। পরবর্তীকালে সেটা কিন্তু উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে, কারণ এরকমই হয়েছে। নির্বাচন কমিশনকে জানিয়েছে, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে ভুক্তভোগী বা বিবাদী, এবং শেষ পর্যন্ত তাদের সদস্যপদ কিন্তু থাকেনি। মন্ত্রী হওয়া সত্ত্বেও ওই সরকারের তারা মন্ত্রী ছিল, একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী, সম্ভবত ডক্টর আলাউদ্দিন আহমদ এবং হাসিবুর রহমান স্বপন বা এরকম। এখানে কি হবে? একটা হচ্ছে যে আমি মনে করি যে এই সংসদ সদস্যের ন্যূনতম যদি মর্যাদাবোধ থাকে, ন্যূনতম যদি কাণ্ডজ্ঞান থাকে, তারই নিজে পদত্যাগ করে, যদি তিনি মনে করেন যে ওই এলাকার সবচেয়ে জনপ্রিয় মানুষ, আবার নিজে স্বতন্ত্র হিসাবে নির্বাচিত। আর এখানে তার সদস্যপদ না থাকার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে এবছর আগে জোটগত প্রতীক ছিল, এবার কিন্তু জোটগত প্রতীক রাখেনি। তিনি দলের মনোনীত প্রার্থী হিসাবে কিন্তু নির্বাচন করেছে, তিনি ওই দলের প্রতীকে নির্বাচন করেছে। তাহলে আপনি প্রতীকটা সরিয়ে দিলেন, মনোনয়নটা সরিয়ে দিলেন, তাহলে তো তিনি নির্বাচিত হতে পারবেন কি? তাহলে তো তাকেই চ্যালেঞ্জ দিতে হয় যে আমি এই দলের সমর্থন ছাড়াও করতে পারবো। এটি একটি। দ্বিতীয় হচ্ছে নৈতিক স্খলনের কথা বলা হচ্ছে, সেটা আবার আদালতের মাধ্যমে রায় আসতে হবে। তবে এটি একটি আমাদের ক্ষমতা চর্চার রাজনীতির একটা বড় কেলেঙ্কারি হিসাবেই উদাহরণ হিসাবে থাকবে। আর ভবিষ্যতে যারা আমাদের সংসদ সদস্য, তারা অনভিজ্ঞ হন, আনাড়ি হন আর অভিজ্ঞ হন, তাদের সবার হয়তো একটা বোধোদয় জাগার জন্য এই ঘটনাটি হয়তো একটা ঘটনাটি একটা উদাহরণ হয়ে থাকতে পারে। তো অভিজ্ঞ এবং 3 বারের সংসদ সদস্য না, উনি সংসদ সদস্য, আমি জানি না যে তার এরকম নারী কেলেঙ্কারি এর আগেও আছে কিনা। যদি নাও থেকে থাকে, কথা হচ্ছে যে এই ঘটনা তো ঘটেছে। আর যেটি হয়েছে শারমিন এবং মনিয়াপা দুজনেই বললেন জামাত ইসলামী, তারা দাবি করে তারা দেশের সবচেয়ে নীতিবান রাজনৈতিক দল। তারা মনে করেন তাদের নেতারা সবচেয়ে সাচ্চা, সৎ এবং সজ্জন। সেখানে যখন এই ঘটনা ঘটছে, এবং তারা তো অহরহ বলেন যে আওয়ামী লীগ বিএনপি বা অন্য দল তাদের নীতি নৈতিকতা বলে কিছু নেই, তারাই সেটা রক্ষা করে চলেছে। না হলে কিন্তু এত বড় ঘটনা না হলে, এত বড় ধাক্কা না দিলে দলের কত 67 বা 68 জন সদস্যের মধ্যে একজন সদস্যকে এরকম করে দেওয়া, বাতিল করে দেওয়া, তা আমি মনে করি যে এটি আমাদের অসুস্থ রাজনীতি থেকে সুস্থ ধারায় ফিরে আসার একটি বড় ধাক্কা হতে পারে।